व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षणम् एकं नित्यं विमलचलनं सर्वदा साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। ॐ नमो परं ब्रह्मोपाय अज्ञानहारिणे आत्मज्ञानोदयेन तस्मै श्रीगुरवे नमः। नमस्ते परमं ब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्ते सर्वस्ताय नमो नमः। ॐ नमस्ते सतीति सर्वलोकाश्रयाय नमस्ते जीते विश्वरूपात्मकाय नमो अद्वैतदत्ताय मुक्तिप्रदाय नमो ब्रह्मण्यव्यापिने निर्गुणाय तमेकं शरणं तमेकं वरेण्यं तमेकं जगत्कारणं विश्वरूपं तमेकं जगत्कर्तृपार्थिप्रहर्ति तमेकं परं निश्चलं निर्विकल्पं भयानां भयं भीषणां भीषणानां गतिप्राणिनां पावनं पावनानां महोच्चैपदानां नियन्त्रितमेकं परेशां परं रक्षकं रक्षकाणां परेश प्रभो सर्वरूपविनाशिन अनिर्देश्य सर्वेन्द्रियागमसत्त अचिन्ताक्षरव्यापकव्यक्तदत्त जगद्भासकदिस्पदपत् तदेकं सराम तदेकं जपाम तदेकं जगत्साक्षिरूपं नमाम सदेकं निधानं निरालम्बमीशं भवाम्बुधिपूतं शरणं व्रजामि। ॐ नमो भगवते परमब्रह्मणे सर्वदेवदेवीस्वरूपाय विश्वरूपाय महाविग्रहाय ज्योतिस्वरूपाय खण्डमण्डलेश्वराय श्री श्री सद्गुरवे परमात्मने नमो नमः। आशीर्वाद করুন। একদম একদম যেন ব্রহ্মজ্ঞান হয় তো। জয় সচ্চিদানন্দ। তুমি সদা ভগবান রূপে আছো। কে চাই সব হাইস্কুল মাস্টার এগুলো পার্ট টাইমার লয় এখন 11-12 মাস্টার এই বসে আছে কেউ প্রফেসর বসে আছে বাড়িতে আছে এরা পেটের ভাত করে নিয়েছে বলে আজ এসে বসে চিন্তা হয়ে গেছে। তো সেটা ভালো তো যাই করো পার্ট টাইমই করো আর যাই করো ভালো। হ্যাঁ তুমি ওই জন্য দুঃখী হও না, লাভ হলো। তুমি দুঃখী হয়ে যাও। ধন্যবাদ কি তখন বিয়ে করেছো ছেলেও আছে, হ্যাঁ তা দুঃখী হয়ে যাও ওদের জন্য। ওটা শুধু কর্তব্য হিসাবে রাখো, ওখান থেকে তুমি আশাই করো না সুখী হবো, শুধু কর্তব্য করো। এটা আমার কর্তব্য, এটা আমার করতে হবে। সুখের আশা ওখান থেকে তুমি করো না, ও ত্যাগ করো। সুখ শুধু স্বরূপে আছে, বাকি সুখ সব ধোঁকা, ও চক্রেই যাবে না। হ্যাঁ দেখো যেখানে মজা করতে যাবে না সেখানেই তোমার সাজা হয়ে যাবে, যেখানে সুখ নিতে যাবা ওইখানেই গন্ডগোল হয়ে যাবে। সুখ দেখো আমি এই আসনে বসে বলছি সুখের ইচ্ছা আমারও ভিতরে হয়, কিন্তু পরক্ষণই আমার বিচার চলে আসে কি এ সুখ আবার নকল সুখ নয় তো, আসবে বহু কিছু। মন সবারই একই ধাতুতে নির্মাণ হয়েছে, কিন্তু বিচার ওখানে ফেল মেরে গেলে বিপদ হয়ে যাবে।
বিচার করে দেখো এই সুখগুলো সব আসল না নকল। আসল অরিজিনাল সুখ যে কোনোদিনই যাবে না, স্বেচ্ছা সুখ, সেটা তোমার নিজের স্বরূপই। ওখানে কোনো উপদ্রব নাই, পরম শান্তি। বাকি সব বিকারে হচ্ছে, মনে হচ্ছে। আর মন আমি নই, মনের আমি সাক্ষী। আমি সাক্ষী, আমাকে অতিক্রম করে মন চলে যাবে। মন যেখানে যাবে যাক, যেখানে হচ্ছে হোক, মন যা করছে করুক। এটা এই মন কোথায় হয়েছে? তোমাকে ঠিক হচ্ছে না? তা তোমাকে অতিক্রম করে মনের থাকার জায়গা আছে? যে আমি ছিলাম না, ওখানে মন ছিল। মহারাজ, ঈশো উপনিষদ একটা জায়গায় আছে যে মন অত্যন্ত দ্রুতগামী, যেখানে ছুটে সেখানে যে দেখেন আগে থেকে আদমে এসে হাজির হয়ে আছে। ওটা উপনিষদের কথা। হ্যাঁ, সেখানে আছে। হাজির হয়ে তার মানে হচ্ছে অলরেডি চারদিকে মানে মন আত্মা অনন্ত রূপে আছে। মন সীমিত। হ্যাঁ। এই জন্য বলে বাবা মন দারুণ চঞ্চল। আমি বললাম মন চঞ্চল, তোকে ছেড়ে তোকে ধরতে যাস না। তুই দেখ, তুইও আছিস, মনও আছে, দুজনা আছে। তুই দেখ কি মন যতদূর যাবে যাক, আমাকে অতিক্রম করে যাবার ওর জায়গা জায়গা নাই, কোথায় যাবে সে? কোথায় যাবে তোকে ছেড়ে? তুই আছিস। হ্যাঁ, একদম। ওর উপরে গুরুত্বই তুই দিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হলো সেই হলো, ও আরোপ করতে লেগে যাবে। ও কখনো কালবারে বসে চিন্তা করছে, কখনো সারা গাছে লাফাইছে, কখনো সারা কিছু ভাবছে। তুই খালি ওকে ফলো করতে থাক। দেখতে দেখতে দেখবি মন বলে কিছু নাই, আমি আছি। দুঃখকে দুঃখ মনে করো না। তোমার অস্তিত্বের জন্য তোমার অস্তিত্বটাকেই তুমি শুধু মনে করতে থাকো। দেখো ওসব হারিয়ে যাবে। এখন প্র্যাকটিস নাই বলে তোমার তোমার অস্তিত্বটার জন্য দুঃখের অনুভূতিটা হচ্ছে। আয়। মানে দুঃখের অনুভূতি দাঁড়াতো নি। তুমি যদি না হতে দুঃখ হতো? আজকে তুমি দুঃখটা কি করে অনুভব করলে? বলো। তুমি সুখে আছো বলেই দুঃখ অনুভব হচ্ছে। হ্যাঁ, ওর অপোজিশন সুখ। সেই সুখ তুমি নিজে বলে এই জিনিসটা দুঃখ হলে দিচ্ছে তোমার আমাদেরকে, কষ্ট হচ্ছে। গোটা জগৎকে। তত্ত্বগত ভাবে এগুলোকে মারো, বিচারপূর্বক মারো। উপনিষদ পড়ো, গীতা পড়ো। হ্যাঁ, আর এইসব বিষয়ে শঙ্করাচার্য নগরের দু একটা গ্রন্থ পড়ো, শিক্ষিত ছিল। হ্যাঁ, আর যখন দেখবে বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে, তো এখন তো তুমি ইয়ংরা, হ্যাঁ, মাঝে মাঝে এখানে চলে আসবা সোমবার থেকে। আর না হলে তোমার ওখানে ব্যবস্থা করো, আমি 4 দিন থাকবো ওখানে। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধা নাই। 4 দিন থেকে যাবো তোমাদের ওখানে। তোমাদেরকে একবার বারুদ বানিয়ে আমি এখানে আসবো। হ্যাঁ, আমার কোনো দর না। আমি সারা গোটা বিশ্বকে জয় করে বেড়াইছি। আজ মুর্শিদাবাদ, কাল নদিয়া, ঝাড়খণ্ড। অসত্য যদি সত্য হয়ে যায়, তাহলে সত্য কেন তোমার ভেতরে সত্য হবে না? অসত্য সত্য হয়ে গিয়েছে, তা সত্য কেন সত্য হবে না? ওসব নিয়ে তুমি নার্ভাস হও না। তুমি যতগুলো কথা বললে কি আমি বিবাহ করেছি, আমি এই দেহতে কষ্ট পেয়েছি, সব ভ্রম। তুমি স্বপ্ন দেখছো। এটাকে অতিক্রম, তুমি নিজের স্বরূপকে জানতে পারছো না বলেই তোমার এগুলো মনে হচ্ছে। রামকৃষ্ণ কোনোদিনই বিয়ে করে বলেনি, গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিনই বিয়ে করে বলেনি, আর রামপ্রসাদ কোনোদিনই বিয়ে করে বলেনি। ওরা জ্ঞানে মার্কে দাঁড়িয়েছে। এই জ্ঞান না হওয়া পর্যন্ত এই সংসারে এরকমই চলছে। জ্ঞান প্রাপ্ত করতে হবে। মানব দেহ হয়েছে কিসের জন্য হয়েছে? আর বলুন মহারাজ, কি প্রশ্ন আছে? চিন্তা করে দেখুন, পরে চলে যাবেন দিয়ে বলবেন এই বাবাকে এটা শোধালো হলো না মহারাজকে। সেই জন্য বলুন, নির্ভয়ে বলুন, যেটা মনে আসছে বলি বলুন। মানে জ্ঞান আর জ্ঞানাভাস, যেটা হুঁশ আর হুঁসাভাসের ব্যাপারটা বললাম। আমি যখন অবজেক্ট হয়ে নিজেকে শরীর ভেবে তারপরে যখন সবকিছু অনুভব করবো, সেটা হচ্ছে জ্ঞানাভাস। জ্ঞানাভাস। আর যখন আমি নিজের স্বস্বরূপের থেকে শরীর মন সবকিছুকে দেখবো, সেইটা হচ্ছে জ্ঞান। জ্ঞান। এখানে দুটো জিনিস কাজ করবে, আর জ্ঞানাভাস আর একটা সাক্ষী। আর যখন জগতে যখন বিচরণ করছি, মানুষের সঙ্গে কথা বলছি, তখন দুটো কিন্তু কাজ করছে। একটা ব্যবহারিক সত্তা, একটা প্রাতিভাষিক সত্তা, আর একটা হচ্ছে পারমার্থিক সত্তা। এই তিনটাকে নিয়ে আপনাকে থাকতে হবে। আচ্ছা, প্রাতিভাষিকটা বলুন তো। প্রাতিভাষিক সত্তা হচ্ছে যে সত্তাটা প্রতীত হচ্ছে মাত্র। আচ্ছা, প্রতীত হচ্ছে। শুধু প্রতীত হচ্ছে।
যেমন রাত্রের স্বপ্নটা নাই বললে তো হবে না, ওখানে ও দেখছে কিছু, এটা পাশিভাষিক হয়ে গেল। রাম দশরথের পুত্র, তখন ছিল 14 বছরের বনবাস, এটা ব্যবহারিক সত্তাই ছিল তখন, এখন প্রাতিভাষিক হয়ে গেছে। এখন ওটা পাশিভাষিক হয়ে গেছে। আচ্ছা, আর পারমার্থিক তখনও যে রাম ছিল এখনো সেই রাম আছে, হ্যাঁ। ভবিষ্যতেও সেই রাম থাকবে, এটা হলো পারমার্থিক সত্তা। এগুলো পতিত হচ্ছে, সেজন্য ব্যবহারিক সত্তা হচ্ছে আমার 2 নম্বর অস্তিত্ব, মানে আভাসে। পাতিভাষিক হচ্ছে আমার 3 নম্বর অস্তিত্ব, বাবা ছিল মা ছিল এখন আর নাই, এটা 3 নম্বর অস্তিত্ব। আর রিয়েল একদম পার্মানেন্ট অস্তিত্ব, যেটা ছিল আছে থাকবে, যেটা তখন ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো, ওটা পারমার্থিক অস্তিত্ব। এই 3টা অস্তিত্বের জ্ঞান রাখতে হবে। যেমন ধরুন আমার কেউ যাচ্ছে, আমাকে বললে বাবা কোথায় চললেন, আমি বললাম আমার যাওয়া আসা নাই, এটা ব্যবহার সিদ্ধ হলো না, ব্যবহার সিদ্ধ হলো। ব্যবহার সিদ্ধ হলো না। হ্যাঁ, লোকাচার বিবর্জিতা। যাচ্ছি, কিন্তু আমি নিজে জানি আমার কোথাও যাওয়া আসা নাই। নাই, আমি সর্বত্র বিরাজ করছি। আমরা কাউকে কিন্তু ওই সময় যদি বলি আমি সর্বত্র আমার যাওয়া আসা নাই, তাহলে এই সংসারে ব্যবহার আর হচ্ছে না, হ্যাঁ, তাহলে প্রবচন করবে আর কি। জানো না, সেজন্য সিস্টেমগুলো ঠিক রাখতে হবে আর কি, ব্যবহারে ফেল মারা হবে না। ব্যবহারে যেন ফেল মারলে, মানে মাকে বউ বললে হবে না, বউকে মা বলে দিলে হবে না, এই লটাপটি করে দিলে হবে না, আমি ব্রহ্মজেনে, বুঝতে পারছো তো? হ্যাঁ।